কবরে বড় কষ্ট আছে, কত কান্না করতেছে আপনারা শোনেন না। কিন্তু মানুষ যদি কবরে কান্নার আওয়াজ শুনতো, মানুষ বেহুশ হয়ে যাইত, কানের পর্দা ফাইটা রক্তক্ষরণ করতে করতে লোকটা মারা যাইত। বন্ধুরে বন্ধুরে ও বন্ধু, ইজ্জতের মালিককে ও আব্বারে, এই কবরস্থানের মধ্যে যদি সবাই মিল্লা ঘোরাফেরা করি, বাড়ি বানাই, এরপর আমরা কবরের কান্নার আওয়াজ আমরা শুনতে পারবো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জাতিকে কবরের আযাব শোনার ক্ষমতা দেয় নাই। একজন হলো মানুষ জাতি, আর একটা জাতি হলো জিন জাতি। এই দুইটা জাতি কবরের আযাবের কান্নার আওয়াজ শোনার ক্ষমতা নাই। অথচ গরু শুনবে, ছাগলের শুনবে, উটে বেড়া শুনবে, চতুষ্পদ জন্তুরা কবরের কান্নার আওয়াজ শুনবে, কিন্তু মানুষ শুনবে না, জিন শুনবে না। এখন প্রশ্ন করবেন, হুজুর মানুষ সৃষ্টি সেরা জীব হইয়া কেন শোনার ক্ষমতা আল্লাহ দেয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আওয়াজে মানে না, জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ঘোষণাকার আল্লাহ বলে, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য। গরুর হিসাব হবে না, ছাগলের হিসাব হবে না রে বান্দা। চতুষ্পদ জন্তুর কাহার কোনো হিসাব আল্লাহ হাসর মাঠে নিবেন না। দুইটা সম্প্রদায়ের হিসাব নিবে, একটা সম্প্রদায় হলো মানুষ আর একটা সম্প্রদায় হলো জিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যই। নামাজের মাধ্যমে যেই রবের গোলামি হয়, রোজার মাধ্যমে সেই রবের গোলামি হয়, যাকাতের মাধ্যমে সেই রবের গোলামি হয়। ও বন্ধুরে বন্ধুরে ও বন্ধু, ও গামারোয়ার বাবা, জলমের বাবা, বরুড়ার বাবারা, কি ভাষায় ওয়াজ বুঝাইতাম, একটা কথা বইলা দিয়া যায়, ইজ্জত সম্মানের মালিককে। এই জন্য আমার বন্ধু আল্লাহ বলে, পৃথিবীর কেউ কবর আওয়াজ শুনবে না, তবে আমার আল্লাহ কোরআনে একটা আয়াত লাগাই দিয়েছে, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। এই আওয়াজে মানে না, জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি আল্লাহ যারা ইচ্ছা করি কবর আযাব দেখার ক্ষমতা দান করি। মানুষের ক্ষমতা নাই, জিনের ক্ষমতা নাই। এখন আমি ঘামারোয়া প্রশ্ন করতে চাই মেম্বার রে, আপনি বলেন নবী দেখার ক্ষমতা আছে না নাই? সবাই মিলে কোন আছে না নাই? আওয়াজ করে কোন আছে না নাই? নবীর সেই ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসাই হবে কি? নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি? কোরআন হাদিসে খুলে দেখো, নবীর উপরে কেহ নাই। নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায়, সব আমল বরবাদ হইবে তোমার, সব আমল বরবাদ হইবে তোমার। আমল করে হবে কি? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। সুবহানাল্লাহ করে রে। ওয়ারাফানা আলাকা যিকরাক। নবী সম্মান বাড়াইছে কে? হাসরের ময়দান কোন নবী কথা বলতে পারবে না। নবীর সম্মান কত যে বেশি ডাব্লিউর দল বুঝে না। আরো জোরে কোন ঠিক কিনা? নবীর সম্মান বাড়াইছে কেডারি? আল্লাহ যদি সম্মান দিয়া থাকে, আমরা বাপের কোনো ক্ষতি আছে? আল্লাহ মানা, নবী মানানো
আমার যুবক ভাইরা হাত তুলে বলুন, আমার নবীর ক্ষমতা আছে না নাই? নবীকে সম্মান দিয়েছে কে? ইজ্জত দিয়েছেন কে? কবরে নবী থাকার ক্ষমতা আছে না নাই? হাসরের ময়দানে আমার রাসূল সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? যারা বুঝে তারা মুমিন, যারা বুঝে না তারা বেঈমান, বেঈমান, বেঈমান। হাত তুলে বলেন ঠিক কি না? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন। সুবহানাল্লাহ কই না রে? ওই মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফে কইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসাই হবে কি নবীরে নামাই না, নামাজে পড়লে গাটি টাইনা হইব কি? দুই হাত দিলা কতবার কই ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে? আমি তাহিরি হুজুর, লাল চক্ষুকে ভয় পায় না। আমার হাতের কবজির দাম আছে, কারণ এই হাত দিয়ে জীবনে কোন রাসূলুল্লাহর বিরুদ্ধে একটা কলম লিখি নাই। এই জবানের দাম আছে, এই জবান দিয়ে মুস্তাফার বিরুদ্ধে সুন্নিরা কথা বলে না। এই জন্য সুন্নিদের কথার মধ্যে ওজন আছে। নবী আছে, সব আছে, নবী নাই কিছু নাই। আল্লাহু আকবার বলেন না কেন? বুঝছি আমি একটু বেশি চিল্লাইছি, এই জন্য আপনার একটু বিরক্তি হয়েছেন, এই জন্য আমি আবার সাউন্ডটা নিচে নামায় ফেলছি রে বাবা। ও বন্ধু, কিভাবে ওয়াজ বোঝাইতাম? জবানটা খুলে বলেন নবীরে ক্ষমতা দিছে কেডায়? আরো জোরে, আরো জোরে। জিব্রাইল কাহার কাছে আইছে 150 বার, কাহার কাছে 60 বার, আর আমার নবীর কাছে জিব্রাইলে আইছে 24,000 বার। রোহিঙ্গারা বুঝে না। এই আরাকানের আর্মি বাইজ্ঞা জায়গা, বাংলাদেশ কিন্তু ভয়ঙ্কর। কথা কোন ঠিক কিনা? এই জন্য কষ্ট নিবেন না, নামাজ পড়বেন পড়ার মতো, রোজা রাখবেন রাখার মতো। আমি দুয়াজ ওইটা কইতাম যে আপনারা সবাই নামাজ পড়েন, রোজা রাখবেন, সুট না দিয়ে দিতাম কিতা ওয়াজ করলো, ওয়াজও করবেন করার মতো। আমি কেন বইয়া নবীর বিরুদ্ধে কথা কইলে আপনারা আমার রাখবে? যত বড় সেলিব্রিটি হই, নবীর বিরুদ্ধে কথা কইলে একটা জুতাকে আমার গালো কম পড়বো? জুতাটা বাইরে দিয়ে বাপ ডাইবেন, সব দিকে বাইরা ফুটে। নবীরে গালি দিলে জুতার মার। মান সাব্বানা বিজ্ঞান ফাকতুলুহু, যারা নবীকে গালি দিবে তাকে হত্যা করো। হাত তুলে বলো ঠিক কি না বলো? আল্লাহু আকবার জোরে বলেন। কষ্ট নিতেছেন আপনারা? নবীরে মানার দরকার আছে না নাই? ও বন্ধু, গামারুয়ার কবরের মানুষ আর উপরের মানুষ কি এক? আমার নবী কি কবরে আযাব দেখার ক্ষমতা আছে না নাই? কেমনে আছে শুইনা যান। আবার নবী দুইটা কবরের পাশ দিয়া যাইতেছে, সুবহানাল্লাহ কয় না রে? নবী দেখতেছে দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে। সাহাবীরা জিগায় নবী গো, ও নবী ডাল লাগাইছেন কেন? ওই ডালগুলা যতদিন তাজা থাকবে কবর আযাব হালকা হয়ে যাবে। এবার সাহাবীরা জিগায় নবী গো, নবী গো কিসের কারণে আযাব হইতেছে? আপনারা গামারোয়ার মানুষ বলে নবী জানার ক্ষমতা আছে না নাই? নবীকে মাটির উপরে না মাটির ভিতরে? উপরে। ক্লাসগুলা কি উপরে না নিচে? উপর দিক দিয়ে বন্ধ।
তুমি আমি গামারোয়া গুরুস্থানে উঠলে কিছুই দেখতাম না। আর আমার নবী কয় সাহাবীরা রে, আমি তাকে দেখতেছি দুইটা কবরে আযাব হইতেছে। এবার সাহাবীরা জিজ্ঞাসা, নবী দুইটা কবরে কেন আযাব হইতেছে? আমার নবী বলে বেশি কারণে দুইটা কবরে আযাব হয় না, স্বল্প একটা কারণে আযাব হয়। এক নম্বরে একটা কবরের মানুষ প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না, দুই নম্বরের মানুষটা চুগলখড়ি করত, এই জন্য কবরের মধ্যে আযাব হইতেছে। ও আব্বারে, চুগলখড়ি করতে ওজন লাগে না, টাকা লাগে না, চুলকায় চুগলখড়ি করা যায়। আবার প্রস্রাব করে পানি না লইলে জরিমানা হয় না, না লইয়াও পারা যায়। হাসতে হাসতে যেই গুনাহগুলা ইজিলি কইরা ফেলাই, এই কবরের মধ্যে ম্যাক্সিমাম আযাব হবে ইস্তানজিহু আনিল বাউলি বা ইন্নাহু আম্মাতু আযাবিল কবর। কবরের মধ্যে বেশি আযাব হবে প্রস্রাব কইরা পানি না নিলে। এই জন্য আমার যুবকদেরকে বইলা দিয়া যায়, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। তুমি যদি নাপাক অবস্থায় রাস্তা দিয়া চলো, জমিন তোমার লানত দিবে। তুমি সব সময় পবিত্র থাকবা, কারণ তোমার মরণ যেই কোনো মুহূর্তে আসতে পারে গো। আপনার আমার মরণটা যেন পবিত্র অবস্থায়, ওযু অবস্থায় মরণ হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকরা আজকে দিয়ে ওয়াদা প্রস্রাব করে ডিলার প্রুফ নেওয়ার দরকার আছে না নাই? প্রস্রাব করে পবিত্রতা অর্জনের দরকার আছে না নাই? এই জন্য যুবক, আমার নবী আপনার নবী দেখেন উপরে তাইকে দেখছেন কবরে আযাব হইতেছে, তার মানে আমার নবী দেখছেন কেন আযাব হইতেছে সেটাও নবী বলছেন। এই আযাব কেমনে মাফ হইব সেটাও বলছেন আমার নবী। ওই অতীতের খবরও বলছেন কোন কারণে আযাব হয়। ওই প্রস্রাব করে পানি নিত না, এটা হইলো অতীত। আবার কবরের মধ্যে আযাব হইতেছে, এটা হইলো বর্তমান। গাছ লাগাইছি, গাছটা যতক্ষণ পর্যন্ত তাজা থাকবে কবরে আযাব হবে না, এটা হইলো ভবিষ্যৎ। তাইলে অতীত, বর্তমান, ভবিষ্যতের জ্ঞান আমার নবীর কাছে আছে না নাই? এই জন্য আমার আল্লাহ বলেন, কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? শান্তি লাগে? তাইলে আপনারা জোরে জোরে আল্লাহ ডাক দিবেন ইনশাআল্লাহ। আপনারা এই বাইরে যারা আছেন একটু বেশি করে ডাক দিবেন। আপনার কাছে আছেন তাও আওয়াজটা সুন্দর হইব। وما يستوي الأحياء ولا الأموات الله أكبر কোন গেলে খুশি না বেজার? কোরআন শরীফ পড়লে লাভ আছে না নাই? গামরার গুরুস্থানের মানুষগুলো যে কান্দে, আপনাকে শুনেন কথা বল, কেমনে কান্দে জানেন কি? আল্লাহ বাঁচাও, ভয়ঙ্কর সুরে কান্দে, বাঁচাও, আর পারি না, দুনিয়ায় পাঠাও। নামাজ না পড়ে কবরে আসলে যদি এত শাস্তি হবে, জীবনেও নামাজ ছাড়তাম না, বাঁচাও। আল্লাহ বলেন না, তুরজাউন, তোমরা আমার কাছে ফিরে এসো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর ফিরে যাওয়ার সুযোগ পৃথিবীর মানুষ টাকার ভাগ নেয়, পৃথিবীর মানুষ সম্পদের ভাগ নেয়, কিন্তু একবার আইসিইউতে ঢুকে দেখেন কেউ খবর নেবে না। মৃত্যুর বিছানায় পড়ে দেখো, গামারোয় কত বন্ধুর সঙ্গে বাজারে চলেছো, আমরা তুলি চলেছেন, কত বাজারে ঘুরেছেন, কিন্তু মৃত্যুর কষ্টের ভাগ পৃথিবীর কেউ নেওয়ার ক্ষমতা নাই। কথা বলেন না কেন? এই জন্য আপনি আপনার, আপনি আপনার। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, আমি যখন মেরাজ গিয়েছি, মেরাজে যাওয়ার সময় আমি দেখলাম আমার আল্লাহ আমার অনেক আযাব দেখাইছে। আমি দেখলাম সব চাইতে ভয়ঙ্কর আযাব হলো কবরের আযাব। এই জন্য সাহাবীরা নামাজ পড়ার পরে আনন্দ থাকতেন, হজ করতে গেলে আনন্দ থাকতেন, জিহাদ করতে গেলে আনন্দ থাকতেন। ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জায়গায় গেলে চোখের পানি ফালায় ফালায় কাঁদতেন, ওই জায়গার নাম কোন অন্ধকার কবর। সাহাবীরা ডাক দিয়া বলে, ওসমান সব জায়গায় গেলে তুমি আনন্দ থাকো, একটা জায়গায় গেলে কেন কান্দো? এবার ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, আমার নবী বলেছেন কবর কাহার জন্য জান্নাতের